ইমাম বুখারীকে আহলে হাদিস বলা হয়, আল-হাদিসদের নেতা। রিজাল শাস্ত্রের কিতাবগুলো পড়েন, হাজার হাজার জায়গাতে এমন তথ্য প্রমাণ পেয়ে যাবেন যে মুহাদ্দিসগণকেও আহলে হাদিস বলা হচ্ছে, তার অনুসারীকেও আহলে হাদিস বলা হচ্ছে। ইমাম বুখারী যদি পরিচয় দিতে পারে, যার বুখারী পড়ে আপনি আজকে ফতোয়াবাজি করছেন, ইমাম বুখারী যদি আহলে হাদিস হয় তো আপনি আমার কে? যার বুখারী, যার তাফসীর যদি না পড়েন আপনি কোরআন মাজিদের হাদিসের কিছুই বুঝতে পারবেন না। ইমাম তিরমিজি সুনান তিরমিজিতে আনার পর আহলুল হাদিসকে ফেরকায়ে নারজি ঘোষণা করছে। আলী বিন মাদিন ইমাম বুখারীর উস্তাদ বলছে, হুম আসহাবুল হাদিস, যারা তাইফে মানসুরা সাহায্য প্রাপ্তি দল, নাজাত প্রাপ্ত দল, তারা হচ্ছে আহলে হাদিস। আর আপনি বলছেন আহলে হাদিস পরিচয় দিলে কি তৈরি হয়ে যায়? একটা দল দল মনে হয়, বা আছে না নাই? কারণ আহলে হাদিস বললে একটা দল দল মনে হয়। তো ভাই আহলে হাদিসকে যদি দল দল মনে হয়, ধরে নিলাম, হাদিস খোলেন সুনান আবু দাউদ দ্বিতীয় খণ্ড প্রথম খণ্ড 636 পৃষ্ঠা, কিতাবুস সুন্নাহ হাদিস নাম্বার 4597 এবং মিশকাত হাদিস নাম্বার 171। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মত 73টা দলে বিভক্ত হবে। কয়টা দলে? কথা বলেন। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকে যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, শুধুমাত্র একটা দল যাবে জান্নাতে। সে জান্নাতি দল কোনটা? কথা বলেন। মুসলিম। আল্লাহ রাসূলকে যখন সাহাবীরা জিজ্ঞাসা করলো মান হিয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সবাই তো জাহান্নামে যাবে, জান্নাতি দলের পরিচয় কি? আল্লাহ রাসূল বলেছে ওরা হচ্ছে মুসলিম। এ কথা বলেছে না, বরং আল্লাহ রাসূল বলছে মুসলিমরা বিভক্ত হবে 73টা দলে, সবাই জাহান্নামে যাবে, মানে মুসলিমরা জাহান্নামে যাবে। আর যে দলটা জান্নাতে যাবে তার কি বলেছে? মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমাকে অনুসরণ করে চলছে, আমার সাহাবীকে মেনে চলবে, এরা হচ্ছে জান্নাতি দল। তো আল্লাহ রাসূল জান্নাতি দল কি মুসলিম বলেছে না বৈশিষ্ট্য বলেছে? কথা বলেন। বৈশিষ্ট্য বলেছে। যারা সাহাবীদেরকে মেনে চলে, আল্লাহ রাসূলকে মেনে চলে, এরা হচ্ছে ফেরকায়ে নারজি, তথা বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ রাসূল দলকে চিহ্নিতকরণ করেছে, কোনো নাম বলে নাই। আর গোটা বিশ্ব জগতে একটাই মানহাজ আছে, যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে যত বড় মহাপুরুষ মহাত্মা মহাপুরুষ আসুক না কেন তার কথার 5 পয়সা দাম দেয় নাই। সে দলটা, সেই মানহাজের নামই হচ্ছে আহলুল হাদিস তথা সালাফি। কথা বুঝতে পারছেন? তথা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এগুলো আলাদা আলাদা কোনো জায়গা নয়, বরং দেখবেন পবিত্র কোরআনে অনেক জায়গাতে আছে আসহাবুল নার, আছে না নাই? কথা বলেন। আসহাবুল নার অনেক জায়গাতে আছে, আহলুন নার আছে না নাই? মানে আল্লাহ বুঝাচ্ছেন যে আসহাবুল নার আর আহলুন নার একই জিনিস। তাই মুহাদ্দিসগণ যেখানে যেখানে বলছে আসহাবুল হাদিস, একই কথা, একই মুহাদ্দিস অন্য জায়গায় আবার বলেছে আহলুল হাদিস, তবে দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। এইখানে আবার আরেকজন ধরে টানা হেসরা করছে, কি জানেন? বলছে এরা আহলে হাদিস, কিন্তু আসলে জান্নাতি দল হচ্ছে আহলুস সুন্নাহ। তারপরে আর একটা পাখা গজিয়ে বলছে আসলে হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। আছে না নাই? কথা বলেন। কারণ আহলে হাদিস নামটাকে ধ্বংস করার জন্য যতগুলো চোরাগুলো উন্মুক্ত করার দরকার সবগুলোই করছে। বড় বড় হুজুর বলছে নবীর হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। আছে না নাই? ওদের চমৎকার কণ্ঠ ভাই, আমাদের ভাই কণ্ঠ নেই, আমাদের কণ্ঠ নেই, হাদিয়াও নেই। বারবার বলছে নবীর হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। আবার চমৎকার করে কোরআন হাদিস থেকে দলিলও দিচ্ছে। কি দলিল? বলছে আল্লাহ রাসূল কোথাও হাদিসে হাদিস মানার কথা বলেনি। যখন আপনি বলবেন কেন, ওই যে মিশকাতে হাদিসটা আছে 186 নম্বর হাদিস, মুয়াত্তা মালিক 1594 নম্বর হাদিস, মুরসাল সনদে এসেছে, এবং এটা মুস্তাকিল হাকিমে হাসান সনদে এসেছে। আল্লাহ রাসূল বলছেন আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম, এক কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআন, ওয়া সুন্নাতে রাসূলি, রাসূলের সুন্নাত বলেছে, হাদিস তো বলেনি। তাই আমরা আহলুস সুন্নাহ আহলু হাদিস না, আহলে হাদিস না। এটা ভাই এক শ্রেণীর মানুষ অভিযোগ করছে কি করছে না? করছে। আবার তারা দলিল দিচ্ছে 2 নম্বর দলিল সুনান তিরমিজি কিতাবুস সুন্নাহ হাদিস নাম্বার 2676। আল্লাহ রাসূল বলছেন আমার মৃত্যুর পর ইখতিলাফুন কাসীরা, আমার উম্মত বড় বড় মতনৈক্য মতভেদ করবে। তখন আল্লাহ রাসূল বলছে ফা আলাইকুম বিসুন্নতি, তখন তোমরা আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরো। বলছে এই যে আল্লাহ রাসূল সুন্নাতকে ধরার কথা বলছে, হাদিস ধরার কথা বলে নাই। ভাই কথা বুঝতে পারছেন? তাদের যে অভিযোগ এটা দলিল ভিত্তিক। কারণ আল্লাহ রাসূল সত্যি সুন্নাত মানতে বলছে, সুন্নাতকে আঁকড়ে ধরতে বলছে, এনা হাদিসকে আঁকড়ে ধরতে বলছে না। তাদের দাবি 3 নম্বর, তারা যুক্তি দিচ্ছে এবার হাদিস মানা যাবে না। তার যুক্তি কি জানেন? বলছে হাদিস হলেই যে মানতে হবে এটা সঠিক কথা নয়, কারণ
ইমাম বুখারী সহিহ বুখারীর 224 নম্বর হাদিস নকল করেছেন যে আল্লাহ রাসূল একটা নোংরা স্তূপের ধারে গেলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলেন। এখন হাদিস যদি মানতে হয় আহলে হাদিসকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব ফিরতে হবে। ভাই বলছে কি বলছে না কথা বলেন। আরেকজন হুজুর ও আবার যুক্তি দিয়ে বলছে সহিহ বুখারীর মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণনা আছে আল্লাহ রাসূলের 9 জন অথবা 11 জন বিবি ছিল, তারা বিয়ে করেছে। এখন আহলে হাদিসরা কেন 2-3টা বিয়ে করে? 11টা করে দেখাক। ভাই অভিযোগ আছে না নাই কথা বলেন। ওই যে বুখারী করে আহলে হাদিসরা লাফাই, তো বুখারীর মধ্যে তো আছে আল্লাহ রাসূল দাঁড়িয়ে পেশাব ফিরেছে, বুখারীর মধ্যে তো আছে আল্লাহ রাসূল 11টা বিয়ে করেছে, তো আহলে হাদিসরা কেন 11টা বিয়ে করে না? ভাই জবাব লাগবে কি লাগবে না কথা বলেন। আমার জবাব টিট ফর ট্যাট, অ্যান্টি ভ্যানাম। প্রথম জবাব, ওই হুজুরকে জিজ্ঞেস করেন হুজুর হাদিস মানে কি? তো আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূলের কাজ, আল্লাহ রাসূলের সমর্থন, মুসলিম উম্মার ইজমা আছে, আরো কিছু শাখাগত অনেক মুহাদ্দিসগণ বলেছেন আল্লাহ রাসূলের কথা, কাজ, সমর্থন। হুজুরকে বলেন হুজুর সুন্নাত মানে কি? হুজুর বলবেন আল্লাহ রাসূল যে কর্ম করেছেন, যে কাজ করেছেন এটাই সুন্নাত। হুজুরের দাবি করে কি হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। কথা বুঝতে পারছেন ভাই? কথা বুঝতে পারছেন? সুন্নাত কাকে বলে? আল্লাহ রাসূল যে কাজ করেছেন এটাই সুন্নাত। ওরা দাবি কি করছে হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। এবার হুজুরকে অ্যান্টিভা নাম দেন, হুজুর আপনি যে বললেন সুন্নাত তাহাকেই বলা হয় যে কর্ম আল্লাহর নবী করেছে এটাই সুন্নাত। আপনি যদি সুন্নাত মানার দাবিদারি হন তো আল্লাহ রাসূল 11টা বিয়ে করেছে, হুজুর তুমি 11টা বিয়ে করো, আমি কেন করব? আল্লাহ রাসূলের কর্মই তো সুন্নাত রে বাবা। তো আল্লাহ রাসূল যে কর্ম করেছেন এটাই তো সুন্নাত। সুন্নাত মানে তো এটা, তো সুন্নাত মানার দাবিদার তুমি, আমি তো না রে বাবা। তাই বিয়ে যদি করতে আগে তুমি করো, আমরা পরে লাইনে আছি। আল্লাহ রাসূল দাঁড়িয়ে পেশাব ফিরেছেন, এটা কর্ম তো, আর কর্মটাই তো সুন্নাত। তো বাবা তুমি দাঁড়িয়ে পেশাব ফিরো, আমাকে বলো কে? কথা বোঝেন নাই ভাই? উনাকে 3 নাম্বার আবার জবাব দেন, হাদিস যদি মানা না যায় সুন্নাত মানতে হবে, তো তাকে বলুন জান্নাতের যে বর্ণনা আল্লাহ রাসূল দর্শন করে এসে বলেছে এগুলো হাদিসের অন্তর্ভুক্ত না সুন্নাতের? কথা বলেন। এগুলো হাদিসের অন্তর্ভুক্ত। বেটা তুমি হাদিস মানবা না সুন্নাত মানবা, তো আল্লাহ রাসূল যে জান্নাতে বর্ণনা বলেছে এই হাদিসগুলোকে অস্বীকার করে দেখো। আল্লাহ রাসূল কিয়ামতের আলামত প্রসঙ্গে যেসব বর্ণনা করে গেছে এগুলো হাদিসের অন্তর্ভুক্ত না সুন্নাতের অন্তর্ভুক্ত? এগুলো হাদিসের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূলের বলা কথা, এই কথা এগুলো আল্লাহ রাসূল কর্ম করে দেখিয়েছেন নাকি কিয়ামত কিভাবে হচ্ছে? না, এটা কর্ম না, এটা বলেছেন, মানে এটা হাদিস। তো আল্লাহ রাসূলের হাদিস যদি মানা না যায় তো কিয়ামতের আলামত প্রসঙ্গে যেসব বর্ণনা এসেছে অস্বীকার করে দেখো। কবরের আযাব কেমন ভাবে হবে এগুলো হাদিসের অন্তর্ভুক্ত, অস্বীকার করেই দেখো। আল্লাহ রাসূলের শারীরিক গঠন কেমন ছিল, কেমন ভাবে চলতেন, কেমন ভাবে কথা বলতেন, কেমন ভাবে হেলান দিতেন, কি খেতেন, কি পড়তেন, কি ভালোবাসতেন, এগুলো কিসের অন্তর্ভুক্ত? হাদিসের অন্তর্ভুক্ত। হাদিস যদি মানা না যায় এগুলো অস্বীকার করেই দেখো। কথা বুঝতে পারছেন? মানে এগুলো হাদিসকে অস্বীকার করা অনেকগুলো দল আছে। কিছু কিছু মানুষ শত্রুতা করে হাদিস অস্বীকার করতে চায়, আহলে হাদিসদের বিরোধিতা আচরণ করতে গিয়ে। কেন? তারা নিজেদের পরিচয় দিচ্ছে আহলুস সুন্নাহ, আর আমরা বলছি আহলে হাদিস। তাই তারা বোঝাতে চাচ্ছে রে বাবা আসলে হাদিসের চাইতে সুন্নাতের গুরুত্ব বেশি। আমরা এই জন্য বলি যে পৃথিবীতে যত হাদিস আছে সমস্ত হাদিসের উপরে আমল করা সম্ভব, তো সমস্ত সুন্নাতের উপরে আমল করা সম্ভব নয়। কেন বলেন তো ভাই? হুজুর মনে করছে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করার নামই শুধুমাত্র আমল, এ ব্যতীত কোনো আমল নাই। ভাই আল্লাহকে ভয় করা এটা ইবাদত কি ইবাদত নয়? কথা বলেন। আল্লাহকে ভয় আমরা হাত পা দিয়ে করছি না অন্তর দিয়ে করছি? তাকদীরের প্রতি বিশ্বাস, এটা বিশ্বাস যে করছে এটা ইবাদত কি ইবাদত নয়? অন্তরের যেসব ইবাদত গুলো আছে এই ইবাদত গুলো ইবাদত যেগুলো বিশ্বাস করা যায়, বিশ্বাস করলে তার হুকুমের প্রতি আমল করা হয়ে যায়। আল্লাহ রাসূল 11টা বিয়ে করেছে, এই হাদিসের প্রতি আমাদের বিশ্বাস আছে কি নেই? কথা বলেন। আমাদের আকীদা তিনি 11টা বিয়ে করেছে এই যে বিশ্বাস করি, এই তো হুজুর আমল হয়ে গেল, নতুন করে আমল করার দরকার আছে? কথা বোঝেন নাই ভাই? তাই হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে, এটা একটা নিকৃষ্ট কথা। হাদিসকে অস্বীকার করার জন্য মানুষের ব্রেনের মধ্যে অনেকগুলো কথা ঢুকে নেওয়া হচ্ছে। মনে রাখবেন আহলে হাদিস এটা আজকের নয়, এই একদম
আমাদের স্যার তিনি বিস্তীর্ণভাবে তিনি বিশেষ করে উপমহাদেশ কেন্দ্রিক আহলে হাদিসদের যে চ্যালেঞ্জিং মুহূর্তগুলোকে একদম তারা প্রতিহত করেছে, এগুলো আপনাদের সামনে পেশ করেছে। আমি শুধুমাত্র এতটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আহলে হাদিসের বিরুদ্ধে যতই অভিযোগ করুক না কেন, একটু ভালোভাবে চিন্তা করেন, পড়াশোনা করেন, দেখবেন প্রত্যেকটা অভিযোগ তাদের কাঁধে গিয়ে পড়বে। কেন আহলে হাদিস বিশুদ্ধ মানহাজ, তাদের দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আর কোরআন সুন্নাহর বিরোধিতা আচরণ করা মানেই ভাই কখনো হককে প্রতিহত করা যায় না। এর জ্বলন্ত দৃষ্টান্ত একাধিক আছে। শেখ সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহর কথা বলেছে যে কাদিয়ানীদের সঙ্গে মুনাজারা করতে গিয়ে তাকে পায়খানার মধ্যে পর্যন্ত মৃত্যুবরণ করতে হচ্ছে। এগুলো হচ্ছে আহলে হাদিসের এক একটা নজির, আদিবদ্ধ কাল পর্যন্ত হয়ে আসছে। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া, এই প্রার্থনা, গভীর রাত্রি হয়ে যাচ্ছে, আপনাদের সময় আর নষ্ট করতে যাচ্ছি না। তাই আহলে হাদিসদের আন্দোলন, আহলে হাদিসদের ক্রমবিকাশ, আপনাদের বিশেষ করে রাজশাহী, আমাদের মুর্শিদাবাদ, মালদা, এখান থেকে এত পরিমাণে বাঙালি মুসলিমরা জিহাদি আন্দোলনে এবং পাশাপাশি ভাষা আন্দোলন থেকে শুরু করে সমস্ত কিছু মূল ভিত ছিল শুধুমাত্র এই মালদা, মুর্শিদাবাদ আর আপনাদের বিশেষ করে রাজশাহী জেলার বিভিন্ন অঞ্চলগুলো। একটু ইতিহাসগুলো ঘেটে দেখবেন, আমাদের বিহারের অনেক অংশ আছে, অনেকগুলো আপনাদেরকে বলা যেতে পারে। আমাদের ঐতিহ্য ভুলে যাবেন না। আহলে হাদিসের ইতিহাস প্রত্যেকটা ঘরে ঘরে নিজেদের ছেলেদেরকে পড়ানো উচিত। মনে রাখবেন যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতি কখনো সফলতার দ্বার প্রান্তে উপস্থিত হতে পারে না। যদি আপনি ইতিহাস ভুলে যান, 100 বছর পর নতুন ইতিহাস তৈরি করে আমাদের অরিজিনাল ইতিহাসকে একদম কবরে দাফন করে দিবে 4 তাকবীরের সহিত। সেই দিন মনে হবে আসলে আপনারা অপরাধী, আপনারা সেই দিন আর নিজেদের মুখটাকে উজ্জ্বল দেখাতে পারবেন না। তাই বিশেষ করে আহলে হাদিসদের যে ক্রমিক বিকাশ, তাদের যে আন্দোলন, তারা যেইভাবে উপমহাদেশকে এত সুন্দর বিশুদ্ধভাবে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ নিজেদের প্রতি নির্যাতিত হয়ে আপনাদেরকে আজ পর্যন্ত এই মানহাজের দাওয়াত দিয়ে যাচ্ছে, তাদের সঙ্গে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া প্রার্থনা, আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করছে, আল্লাহ তুমি তাদেরকে শিরিক না করে থাকলে তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এ দোয়া, এ দাওয়া রেখে আজকের মতো আমার বক্তৃতা শেষ করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।